গুড মর্নিং বন্ধুরা, ফোরবো ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই দেখো, সকাল সকাল উঠেই যেটা সবার প্রথমে কাজ, বিছানা পরিষ্কার করা। এই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি এখন। আর ঘরের সৌন্দর্য হলো বিছানা পরিষ্কার টান টান করে থাকলে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। দেখো, আমার টান টান করে বিছানা পাতা হয়ে গেছে, সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। এবারে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম ছেলের জন্য টিফিন বানাতে। ছেলের টিফিনে করেছি রুটি আর সঙ্গে দুধ, আর আমি আমার জন্য একটু চা করে নিয়েছি। ছেলে তো দুধ আর রুটি দেখে কেমন মুখটা করলো। তারপরে কিছু করারও নেই, সব দিন কি সমান খেতে দেবো? কোনো দিন রুটি দিলাম, কোনো দিন একটু চাউমিন, কোনো দিন ম্যাগি। সব দিন তো একই রকমভাবে দিলে চলবে না, বিভিন্ন রকমের খাবার বদলে বদলে দিতে হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা পাশের দোকানে চলে গিয়েছিলাম, এই কাকুটার দোকানে। কাকু কাকিমা দুজনেই দোকানে আছে। এই যে টুকিটাকি জিনিস নিতে চলে এসেছিলাম। এই কাকুর দোকানে সব কিছুই পাওয়া যায়। এই দেখো, আমি এখন বাজার নিচ্ছি। আমার তেলের প্যাকেট ফুরিয়ে গিয়েছিল, তাই জন্য দুখানা তেলের প্যাকেট নিয়ে নিলাম। তারপরে টুকিটাকি বাজার নেওয়ার পরে দেখো বন্ধুরা, এই কাজুটা যে নিয়েছি, এইটুকু কাজু বাদামের দামই 25 টাকা। কি কাজুর দাম বেড়ে গেছে। তারপরে বাজার করা হয়ে গেছে। এই যে আমি বাড়ি ফিরছি। বাড়ি আসার পর আমি ছাদে যাচ্ছি, কারণ মেঘলা ওয়েদার, সব সময়ের জন্য বৃষ্টি পড়তেই আছে। আর জামা কাপড়গুলো ধোবো বলে আমি ছাদে চলে গিয়েছিলাম। এই যে দেখো, মেঘলা করে আছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে। আর এখানে এক গামলা কাঁচা, আমি এগুলো কেচে নেবো, দিয়ে মিলে দেবো ওই ছাদে, বৃষ্টি পড়ুক আর যাই হোক। এই দেখো, কাঁচাগুলো কাচার পরে আমি মিলে দিয়েছি এখানে। মেলার পরেই দেখছি না ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিছু করার নেই, ধুয়েও ফেলেছি, কি করব, থাক, যা হয় হোক। তারপরে আমি নিচে এসে, ছাদ থেকে এসে স্নান ফান করে রেডি হয়ে পুজোও করে নিয়েছি। তারপরে রান্না করতে হবে আমাকে রান্নাঘরে। চলো, এই রান্না হচ্ছে এখানে। চিকেনটা অল্প ছিল ফ্রিজে, তাই চিকেন আর ডিম মিশিয়ে চিকেনের ঝোল করেছি, আর এখানে রাইস করেছি। দুপুরের মেনু আমাদের এইটা। এই সবাই রান্না হয়ে গেছে, এবার খেতে বসে গেছি তিনজনে। এখানে এই লাল লাল চিকেনের ঝোল, দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। সঙ্গে স্যালাড আছে, আর পেঁয়াজ আছে, আর শসা, আর এই রাইস। তারপরে দেখো বন্ধুরা, জল তো কমেই গিয়েছিল, আবার ভরে গেছে। রাস্তাটা পরিষ্কারই হয়ে গেছিলো, আবার জলে ভরে গেছে। তাই আর বিকেলবেলা না বেরিয়ে ছাদে যাচ্ছি। ছেলেটা আগে ছাদে চলে গেছে, তাই ও একা গেছে বলে তাই আমিও যাচ্ছি ছাদে। এই দেখো, ছাদে চলে এসেছি। আর ছেলে এই যে এখানে ও ড্রয়িং খাতাগুলো নিয়ে এসে ওই কি রকেট বানাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকম বানিয়েছি, ও দেখছি বানাচ্ছে। আর পাশের এই ছাদটা থেকে তোমরা দেখতেই পাবে এক্ষুনি। এই দেখো, ড্রয়িং খাতাটা নিয়ে এসছে। পাশের এই ছাদে এই ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছে। ওকে বলছি, তুই বানা, আমি দেখি কেমন বানাতে পারিস। এই দেখো, ওরা তিনজনে ওইখানে ওই ছাদে সব ঘুড়ি উড়াচ্ছে, আর ও এখান থেকে ওদেরকে দেখছে। ও তো একা এখানে। এই দেখো, ঘুড়িটা উড়ছে। এই যে ওরা ছাদে ঘুড়ি উড়াচ্ছে, আর আমি বললাম একটু বন্ধুদের টাটা হাই করে দাও, তাই ওরা টাটা করে দিল একটু। তারপরে দেখো, তোমরা সবসময় বলো আমাদের বাড়ির পাশে ট্রেন লাইন। এই দেখো, ট্রেন যাচ্ছে কীরকম। ছাদে উঠলেই পুরো পরিষ্কার দেখা যায় ট্রেনটা যাচ্ছে। ওই যে, আর আমাদের ছাদ থেকে আর ইশাতের ছাদ তো বেশি দূরত্ব নয়, সামনেই ইশাতের ছাদ। এই দেখো, উড়িয়ে দিল রকেটটা, নিচে পড়ে গেল। এই যে ইশাতের ছাদ। ছাদে এলেই ইশাতের ছাদের দিকে চোখ চলে যায়, কারণ ওদের ছাদে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। এই দেখো, লঙ্কা গাছে, এই লঙ্কা গাছ লঙ্কা পেকে ঝুলছে। তারপরে সঙ্গে অ্যালোভেরা গাছ আছে। এই যে ড্রাগন, অনেক ড্রাগন কিন্তু এই বছর হয়েছে, বাড়িতে খেয়েওছে, আরও ড্রাগন হচ্ছে। আর এই যে দেখছো গোলাপ ফুলের গাছ। এই গোলাপ একটা দুটো এখন দেখতে পাচ্ছ, শীতকালে গাছগুলোতে ভরে ভরে বিভিন্ন কালারের গোলাপ হয়, গোলাপ গাছটা। আর ওই যে দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি, এটা কী লেবু তোমরা বলতে পারবে? এটা হচ্ছে মৌসম্বি লেবু, খুব মিষ্টি মৌসম্বি লেবু ওদের গাছে হয়েছে। আরও কত ধরনের গাছ আছে ওদের ছাদ বাগানে। তারপরে আর একা ভালো লাগছে না, ছেলেকে বলছি চল নিচে চলে যাই, আর ভালো লাগছে না ছাদে। তারপর আবার সেই জলে নামতে হলো, নামবো না বলে। এখানে দেখো রিয়ার হাজব্যান্ড আর ছেলেটা ছাদে,
আর এখানে প্রিয়াও রেডি হয়ে গেছে। রিয়া আর প্রিয়ার বাড়ি একদম মুখোমুখি, তাই রিয়াকে দেখানোর পর প্রিয়ার দিকে চোখটা চলে গেল। প্রিয়া রেডি হয়ে গেছে তার মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাবে বলে। আর তারপরে আমার এই একটা বান্ধবী এই রূপোর জিনিসগুলো নিয়ে এসছে, আমাকে ডেকেছিল তাই দেখতে গিয়েছিলাম। এই দেখো ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানাবে। একটা নূপুর নিয়েছে আর হাতের ব্রেসলেট আর একটা আংটি নিয়েছে। এই দেখো ডিজাইনগুলো তোমরা দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এই দেখো এই আংটিটা নিয়েছে। তারপরে রিয়াদের বাড়ি চলে এলাম, এসে দেখছি না রিয়া তার ছেলেকে পড়াচ্ছে। আর আমার ছেলেও আমার সঙ্গে চলে এসেছিলো, বলছে ভালো লাগছে না আমার, তোমার সঙ্গে একটু যাবো। আমি চলো ঘুরে আসি, একটু রিয়ার বাড়ি চলে এসেছিলাম তাই জন্য এখানে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগে সবার সঙ্গে আবার দেখা হবে।